লোহাগাড়া নির্মাণ শ্রমিক জহিরুদ্দিন হত্যা মামলায় নিরপরাধ দুই যুবক জুবাইরুল ইসলাম ও মোহাম্মদ রিয়াদরে পরিকল্পিতভাবে আসামি করা হইয়া এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী পরিবারের সদস্য। আল্লাহ সাক্ষী করে কিছুতে জড়িত নাই। জুলাই 29 তারিখ দুপুর 12টায় উপজেলার বরতলী স্টেশনের এখানে রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্য পাঠ করছে মামলা 4 নম্বর আসামি রিয়াদ হোসেনের ছোট ভাই আক্তারুজ্জামান। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান 8 নং ওয়ার্ড নয়াপাড়া এলাকায় গত 13 জুলাই সকালে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে নির্মাণ শ্রমিক জহিরুদ্দিন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার 4 দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 17 জুলাই রাত 2টায় জহিরুদ্দিন মারা যান। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে জহিরুদ্দিন হত্যার ঘটনায় লোহাগাড়া থানায় দায়ের হওয়া মামলায় ঘটনার সাথে দূরতম বা পরোক্ষ সম্পৃক্ততাও নেই এমন দুইজন ব্যক্তি একই এলাকার সুপরিচিত ব্যবসায়ী ও আমার বড় ভাই মোহাম্মদ জুবাইরুল ইসলাম ও আমাদের এলাকার দিনমজুর মোহাম্মদ রিয়াদ হোসেনকে যথাক্রমে 3 ও 4 নম্বর আসামি করা হয়েছে। গত 17 জুলাই জহিরুদ্দিনের মৃত্যুর সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলার সাংবাদিক ভাইয়েরা ঘটনাস্থলে যান। তারা জহিরের স্ত্রী মামলার বাদী সেনওয়ারা বেগম এবং ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি থেকে ভিডিও বক্তব্য নেন। সেখানে বাদী সহ সবাই স্পষ্টভাবে বলেন যে বাড়ি নির্মাণ বাবদে পাওয়া মজুরি চাইতে গিয়ে শাহাবুদ্দিন ও নাজিমউদ্দিনের হামলায় শ্রমিক জহিরুদ্দিন নিহত হন। ঘটনাস্থলের ধারে কাছেও জুবাইরুল ইসলাম ও মোহাম্মদ রিয়াদ ছিলেন না। মূলত ওই সময় জুবাইরুল ইসলাম ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে নিজের বসত করে ঘুমানো ছিলেন। দিনমজুর রিয়াদ ছিলেন প্রায় 4 কিলোমিটার দূরে লামা উপজেলার কেয়াজুপাড়া এলাকায়। তাছাড়া ঘটনার ভুক্তভোগী জহির কিংবা হত্যাকারী ঘটনার শাহাবুদ্দিনের পরিবারের কারোর সাথে জুবাইরুল ইসলাম ও রিয়াদ হোসেনের কোন ধরনের সখ্যতা বা শত্রুতাও নেই। আমরা দৃঢ়ভাবে বলতে চাই উমর আলী নামের এলাকার এক চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ ব্যক্তির সাথে আমাদের গত 17 বছর ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে উমর আলীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে আমাদের পরিবারের বিরুদ্ধে কমপক্ষে 30টিরও অধিক হয়রানিমূলক ভিত্তিহীন বানোয়াট মামলা দিয়েছিল। কিন্তু এসব মামলার কোনো ন্যূনতম ভিত্তি না থাকায় আদালত প্রায় সব মামলা খারিজ করে দেন। কিন্তু এখনো ওমর আলীর সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানির নেশা থেমে নেই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির দর্পণ ও সমাজের ন্যায় নীতির পথ প্রদর্শক। আপনারা এই সম্মেলন বা অনুষ্ঠানের মাধ্যমে কবরের পেছনের কবর তুলে এনে ন্যায় বিষয়ে সহায়তা করেন। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে তদন্তের আহ্বান জানাচ্ছি এবং ন্যায় বিচারের প্রত্যাশা করছি। এই সময় রিয়াদর বাবা ওসমান গনি, জুবাইর ইসলাম, মোহাম্মদ ইলিয়াস, চাচাতো ভাই মোহাম্মদ কায়সার ও প্রতিবেশী রমজান আলী উপস্থিত আছেন। আজ প্রথম বিচার দিলাম আল্লাহর হাতে, দ্বিতীয় বিচার দিলাম এলাকার জনগণের এবং আর সরকারি প্রশাসনের। এই হল যার হতাবাদী এতে শত্রুমূলক আর পরে মিথ্যা মামলার নাই যে লড়াইয়ে দেয় আল্লাহ সাক্ষী করে হয়েছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।